করার জন্য সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استدل تحت شجرة ثم راح وتركها، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ছোটদিগড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত দ্বিতীয় বক্তা এত সময় আলোচনা করেছেন জনাব হাফেজ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরাজ ঝিনাইদহ। সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আলাউদ্দিন, অধ্যক্ষ চৌগাছা কামিল মাদ্রাসা, অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজ থেকে ফারেক করে দুনিয়ার এই জান্নাতের বাগানে বসে দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বিশাল পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন।
নবী বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আমরা আসলে দুনিয়া আসি নাই, আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে। আমরা পৃথিবীতে থাকবো না, আবার এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তিনি পাঠাইছেন, তিনিই নেবেন। মাঝখানে যে হায়াতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতের, এই নিয়ামতের কদর করা, যত্ন করা। কারণ এই পৃথিবী থেকে আল্লাহ তাআলাকে চিনে যাইতে হবে। কবরে যাওয়ার পর আল্লাহকে চিনলে লাভ হবে না। কবরে যাওয়ার পর আমলের বদলা পাওয়া যাবে, ভালো অথবা মন্দ। কিন্তু দুনিয়ার থেকে সব কিছু জোগাড় করে যাইতে হবে। যেই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, এই দুনিয়া মোহাব্বত দিলের ভিতরে ঢুকানো যাবে না। আমি দুনিয়া নিয়ে কয়েকটা কথা বলি। ছোট মাহফিল, অল্প কিছু সময় আলোচনা করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। তো দুনিয়া আসলে ভালো জায়গা না, থাকারও জায়গা। কিন্তু ভালো মানুষকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন। আমরা আদম সন্তান, আদম আলাইহিস সালাম জান্নাতি, আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবেন। তবে এই জান্নাত দুনিয়ার থেকে কামাই করে যাওয়া যাবে। দুনিয়াতে জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আর দুনিয়ার মোহাব্বত, মায়া যদি আপনি দিলের ভিতরে ঢুকান, তাহলে জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আখিরাতে সফলতা কামাই করতে চাও, আখিরাত কামাই করার জায়গা দিছেন আল্লাহ এই দুনিয়া। দুনিয়া থেকে আখিরাত কামাই করে যাও। দুনিয়া থেকে যদি আখিরাত কামাই করে না যাইতে পারো, পরকালে আখিরাত কামাই করতে পারবা না। আখিরাতে সফলতা কেউ যদি অর্জন করতে চাও, আল্লাহ তাআলা বলেন, আখিরাত কামাই করার রাস্তা আমি আল্লাহ বলে দেই, ওটাকে সহজ করে দেই। নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। হজ করবা, আল্লাহ যদি তৌফিক দেন। যাকাত দিবা। দুনিয়ায় যত নেক আমল করবা, সব কিছু হলো আখিরাতের ফসল। আর এই আখিরাতের ফসল দুনিয়া থেকে কামাই করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যারা দুনিয়া কামাই করতে চাও, আখিরাত লাগবে না, শুধু লাগবে দুনিয়া। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, যাদের দিকে তাকাইলে মনে হয় দুনিয়া থেকে বিদায় হবে না, সে আজীবন দুনিয়া থেকে যাবে। আল্লাহর বান্দা মসজিদ চেনে না। আল্লাহর বান্দা ফজরের নামাজের পর ক্ষেতের ভিতরে কাজ করে, মাগরিবের আযান পর্যন্ত কাজ করে, যোহর আসর কই গেল, বান্দা টেরও পায় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আছে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া কামাই করতে চাও নুতিহি মিনহা, আল্লাহ তাআলা বলেন আমি পুরা দুনিয়া দেই না, তুমি যা চাও আমি আল্লাহ তাই দেই না, আমি দুনিয়ার সামান্য কিছু তোমাকে দান করি। তুমি যদি কোটি টাকার মালিক হতে চাও আমি আল্লাহ তোমাকে বানাই না। কারণ সম্পদ মানুষ কামাই করতে পারে না, সম্পদ দিবার মালিক আমার আল্লাহ। নিজের বাহুবলে যদি সম্পদ কামাই করতে পারতাম গোটা দুনিয়ায় কোনো ভিক্ষুক থাকতো না রে ভাই। কারণ সবাই চায় আমি একটু টাকাওয়ালা হই, আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার সুন্দরী একটা স্ত্রী হোক, মাঠে 10 বিঘা জমি হোক, আমার অনেক টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক ইনকাম হোক, এটা দুনিয়ার সবাই চায়। কিন্তু যেই চায় আল্লাহ তাকে দেয় না। আল্লাহ বলে নুতিহি মিনহা, আমি তার থেকে তাকে সামান্য দেই। আখিরাত যদি চাই আমি আল্লাহ তাকে আখিরাত দেই। আর যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়া পুরা দেই না, অতি সামান্য দেই। তবে একটা কথা শোনো, আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তার কোনো অংশ থাকবে না। যারা দুনিয়া চাও আখিরাত তোমাদের শূন্য, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে কিছুই দিবে না। আখিরাত যদি চাও, কামাই করতে চাও, আল্লাহ তাআলা আখিরাত কামাই করার রাস্তা বলে দিবেন, পুরাপুরি দিবেন, কোনো কমতি নাই। আর যদি তুমি দুনিয়া কামাই করতে চাও, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ দিবে না, আল্লাহ তাআলা অতি সামান্য দিবেন। আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা নাও দিতে পারেন। কারণ জমিনে 3 শ্রেণীর মানুষ আছেন। 1 নাম্বার, আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আছে তারা কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না, আছে না নাই? আবার 2 নম্বরে এমন কিছু মানুষ আছে কারো কাছে হাত পাতা লাগে না, দিন আনে দিন খায়। 3 নাম্বার, সমাজে এমন কিছু মানুষ আছে অন্যের কাছে হাত পাতা ছাড়া পেতে খানা যায় না, আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকবে, পিছনেও ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং সম্পদ মানুষ কামাই করতে পারে না, সম্পদ দেন আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা দেয় সম্পদ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পদ দেয় না, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দেয় না। সব কিছু আমার আল্লাহ তাআলার হাতে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال أخذ ببعض جسدي, আল্লাহর নবী আমার শরীর অংশ ধরলেন, আল্লাহর নবী আমার হাত ধরলেন। হাত ধরে আল্লাহর নবী আমাকে 3টা নসিহত করলেন। 1 নাম্বার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। এ আব্দুল্লাহ, তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি একজন অসহায়।
তোমার মতো গরিবে পৃথিবীতে কেউ নাই, এমন ভাবে তুমি দুনিয়ায় চলাফেরা করো। 2 নম্বরে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহর হাত ধরে বললেন, 2 নম্বরে বললেন আউ আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো কেমন যেন তুমি একজন পথচারী মুসাফির। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সর্বদা তোমাকে কবরবাসীদের মধ্যে গণনা করো। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের চমৎকার ব্যাখ্যা লিখছেন। 3টা ব্যাখ্যা লিখছেন। দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি এই 3টা কথার উপর আমল করে কবরে যাইতে পারে, তাহলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানাইয়া কবরে নিবে। 1 নাম্বার কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, এমন ভাবে তুমি চলাফেরা করো কেমন যেন তুমি একজন ইতিম অসহায়। এ ভাই, এর ব্যাখ্যা লিখছেন এই যশোর চৌগাছা ছোট দিগুড়ি কোন মানুষ যদি বিদেশে থাকে, সন্তান বিদেশে থাকে, প্রতি মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে, বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে, কলিজার টুকরা সন্তান একটা টাকাও সৌদি আরবে জমা করে ওইখানে জায়গা করে না, কোনো ব্যাংক ব্যালেন্স করে না, কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করে না, সব টাকা সন্তান বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। অথচ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সন্তান একটা টাকা দিয়েও সৌদি আরবে জায়গা করে না। কেন করে না? বলে আমার জন্মভূমি বাংলাদেশ, যশোর জেলা চৌগাছা থানা ছোট দিগুড়ি এলাকা, ওখানে আমার মা আছে, বাবা আছে, কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে স্ত্রী আছে, সব টাকা বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। বাবা সন্তানের টাকা পাওয়ার পর বাবা সন্তানের জন্য মাঠে 1 বিঘা জমি রাখে, আবার বাজারে একটা পজিশন রাখে, বাড়িতে একটা ঘর দেয়। কেন? বলে ওটা আমার জন্মভূমি, আমি চিরদিন সৌদি আরবে থাকবো না, আবার চলে যাওয়া লাগবে। লক্ষ লক্ষ টাকা যদিও সন্তান বিদেশে ইনকাম করে, প্রতি মুহূর্তে সন্তানের মন থাকে বাড়ির দিকে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ঠিক আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে কবর নামক ঘর, আব্বা জান্নাতুম যেহেতু জান্নাতি, আমরা তার সন্তান জান্নাতি, আখিরাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া পাঠাইছেন। ওই যে সন্তান বিদেশ থেকে টাকা যেমন বাড়িতে পাঠাইয়া দেয়, ঠিক এ বান্দা দুনিয়ায় তুমি নেক আমল করবা, এর সওয়াব তুমি কবরে পাঠাইয়া দাও। নামাজ পড়ো, সওয়াব পাঠায় দাও কবরে। রোজা রাখো, সওয়াব পাঠায় দাও কবরে। কোরআন পড়ো, সওয়াব পাঠাইয়া দাও কবরে। দান সদকা করো, সওয়াব পাঠায় দাও কবরে। বাইতুল্লাহ জিয়ারত করো, সওয়াব পাঠায় দাও কবরে। এ ভাই, তোমার আমার এই দুনিয়ায় থাকা অবস্থায় সব আমল কবরে পাঠাইয়া দাও, কারণ কবর হলো তোমার আমার আসল ঠিকানা।
ওই যে সন্তান জানে সৌদি আরব আমার আসল ঠিকানা না, আমার আসল ঠিকানা বাংলাদেশের যশোর জেলা। ঠিক আসল ঠিকানার জন্য সব টাকা বিদেশ থেকে পাঠাইয়া দেয়। তোমার আমার আসল ঠিকানা দুনিয়া না, তোমার আমার আসল ঠিকানা হলো কবর। ওই কবরের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইয়া দাও। নবীর উম্মতের দল, 2 নাম্বার আবিরু সাবিল, অথবা তুমি একজন পথচারী মুসাফিরের ন্যায় যশোর থেকে যদি 3 দিনের জন্য ঢাকা যান, সফরের উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে যদি 20,000 টাকা থাকে সম্পূর্ণ টাকা নিয়ে যান না, কিছু নিয়ে যান। আপনার যদি 4 সেট কাপড় থাকে 4 সেট কাপড় নিয়ে যান না, 2 সেট নিয়ে যান। বাড়িতে যে খাটে আপনি ঘুমান, খাট আপনি নিয়ে যান না, ঘরটা আপনি উঠায় নেন না, এমনকি স্ত্রীকেও সাথে করে নিয়ে যান না। কেন? বলে সফরের হালাতে, সফরের অবস্থায় বোঝা যত কম হবে সফর তত আরাম হবে। সফরের অবস্থায় বোঝা যদি বেশি হয় সফর হয়ে যাবে কষ্টের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরাত থেকে মুসাফির বানাইয়া এ জমিনে পাঠাইছেন। জমিনে তোমার যতটুকু লাগে ঠিক তুমি ততটুকু করো। তোমার যদি একটা ঘরে হয়ে যায় দ্বিতীয় ঘরের প্রয়োজন নাই। তোমার যদি একটা গাড়ি হয়ে যায় 2 নম্বর গাড়ির প্রয়োজন নাই। তোমার মাঠে যদি 5 বিঘা জমি হয়ে যায় ভিন্ন আর জমির প্রয়োজন নাই। কারণ সম্পদ দুনিয়া যত বেশি হবে আখিরাতের সফর তত কঠিন হবে। সম্পদ যত কম হবে আখিরাতের সফর তত সহজ হবে। ওই যে আপনি ঢাকা সফরে যান, যদি একজনে 4টা-5টা ব্যাগ নিয়ে যান কষ্ট লাগবে কি লাগবে না? যদি হাতে একটা ব্যাগ থাকে কোনো কষ্ট নাই, আরামসে সফর করা যাবে। তো আমরা তো সবাই দুনিয়ার মুসাফির, আখিরাত হলো আমার আপনার আসল ঠিকানা। সম্পদ যত কম হবে কবরে যাওয়ার পর হিসাব তত কম হবে। সম্পদ যত বেশি হবে কবরে যাওয়ার পর হিসাব তত বেশি হবে। 3 নাম্বার মায়ান নবী বলেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এ আব্দুল্লাহ, সর্বদা নিজেকে তুমি কবরবাসীদের মধ্যে গণনা করো। কেননা বাপ দাদা 14 পুরুষ যেমন দুনিয়ায় নাই, দাদা যেমন বেঁচে নাই, নানা যেমন বেঁচে নাই, দাদি যেমন বেঁচে নাই, নানিও বেঁচে নাই, বাবার বাবা বেঁচে নাই, দাদার বাপ বেঁচে নাই, তার বাবা বেঁচে নাই, সবার চলে যাওয়া লাগবে। মৌতু কাসির কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করা লাগবে, কবর নামক ঘরে সবার যাওয়া লাগবে রে ভাই। সুতরাং আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বললেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। সর্বদা নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। তুমিও একদিন কবরে চলে যাইবা। দুনিয়া থাকার জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠায় নাই। দুনিয়া যদি থাকার জায়গা হতো, দুনিয়ার শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় বেঁচে থাকতো, ঠিক কিনা? 1,24,000
মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল একজনও বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা ছিল 1,20,000, একজন সাহাবীও দুনিয়ায় বেঁচে নাই। যুগ শ্রেষ্ঠ 4 জন ইমামে জামিন ছিল, একজন ইমাম বেঁচে নাই। তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, সালফে সালেহিন, আকাবেরে আসলাফ একজন জমিনে বেঁচে নাই। সবার চলে যাওয়া লাগবে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এ জমিনে কেউ থাকতে পারবে না, হও নারী হও পুরুষ, কিনা? কষ্ট দিছে আপনাকে? সবার চলে যাওয়া লাগবে রে ভাই। যাব তো কি নিয়ে যাব? যারা বিবাহ করছো শ্বশুর বাড়িতে যাও, সিজনওয়ারি ফল নিয়ে যাও, আমের সময় আম নিয়ে যাও, লিচুর সময় লিচু নিয়ে যাও, কাঁঠালের সময় কাঁঠাল নিয়ে যাও, ফলের সিজনে ফল নিয়ে যাও। সিজন ছাড়া একটা জিনিস সব সময় পাওয়া যায়, সেটা হলো মিষ্টি। তুমি মিষ্টি নিয়ে যাও। তাও যদি না নেন, শ্বশুর বাড়িতে ছোট বাচ্চারা যদি থাকে তাহলে তাদের জন্য 2-4-5 প্যাকেট চিপস নিয়ে যাও, ঠিক কিনা? কেন নেন? বলে শ্বশুর বাড়ি যাইতেছি, যদি খালি হাতে যাই মানুষ বলবে লোকটা ভদ্রতা বোঝে নাই, সমাজ বোঝে না, শ্বশুর বাড়িতে খালি হাতে আসছে। মানুষ বলবে কি বলবে না? কিছুই আনে নাই। যাওয়ার সাথে ছোট ছোট বাচ্চারা দৌড়া চলে আসবে, ফুফা জান আসছে, কি নিয়ে আসছে? যদি কিছু এনে থাকে বাচ্চাদের হাতে দেয়। ঠিক এ জমিন থেকে তুমি আমি কবরে চলে যাব। চিন্তা করে দেখো, কবরে আমি আপনি যাব, কি নিয়ে যাব? নামাজ কেউ পড়ে কেউ পড়ে না, নবীর সুন্নতের উপর আমল কেউ করে না। সুতরাং চিন্তা করে দেখো, কত ওয়াক্ত, হাজার শত শত ওয়াক্ত নামাজ বাদ হয়ে গেল, কোনো টেনশন নাই। আমি জান্নাতি না জাহান্নামী এটাও জানার কায়দা নাই, আল্লাহ তাআলা ফয়সালা দিবেন। সুতরাং দুনিয়া থেকে এমন আমল তুমি করে যাও যাতে করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া কবরে নিতে পারে। ওই যে ছোট ছোট বাচ্চারা যেমন দৌড়ে আসবে, কবরে যাওয়ার পর হিসাব নেবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়া পাঠাইছিলাম, সব নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম, সব নিয়ামত তুমি ভোগ করছো, এখন আমি আল্লাহর কাছে আসছো, কি নিয়ে আসছো জানা দাও। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি নামাজি হয়, কোনো টেনশন নাই। বান্দা যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়, মৃত্যুটা হবে স্বাভাবিক, সবার যা আল্লাহ তাআলা আসান করে দিবেন। আর যদি বান্দা বেনামাজি হয়, মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর, কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। সুতরাং কবরের সওয়াল জবাব যেন আসান করে দেন আল্লাহ, এমন আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমল ওজন দিবেন। আল্লাহ তাআলা তোমার আমল ওজন করার আগে তুমি তোমার আমল ওজন করে নাও। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চিন্তা করে দেখো, আমি এই 12 ঘন্টা নেক আমল করলাম কতটুকু, গুনাহ করলাম কতটুকু। যদি গবেষণা করে দেখো, আজ দিন আমার সওয়াব বেশি হয়েছে, গুনাহ কম হয়েছে, আলহামদুলিল্লাহ।
আর যদি গবেষণায় ধরা পড়ে আজ দিন আমার গুনাহ বেশি হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে একেবারে কম, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। ভাই, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটু চিন্তা করে দেখবা সারাটা রাত আমি গুনার ভিতরে কাটাইলাম নাকি নেক আমলের ভিতরে কাটাইলাম। যদি নেক আমলের ভিতরে কাটা, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি গুনার ভিতরে রাতটা কাটায় থাকো, তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্তরে ভাই। এই জন্য চিন্তা করে দেখো, এখনই আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা হাজারো নিয়ামত আমার আপনার জন্য বানায় রাখছেন। এই যে মাউথ স্পিকারে কথা হয়, এর একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। 3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলেন, একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই? কথা বল, আছে। কিন্তু আল্লাহ তাআলা আদম সন্তান বানাইছেন আশরাফুল মাখলুকাত, আমার আপনার চেয়ে দামি কোন সৃষ্টি আল্লাহ তাআলা এই জমিনে পাঠাই নাই। এত দামি একজন মানুষ, এত আদর করে মায়া করে আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই বলছেন খালাকতু বিয়াদাই